ম্যাচ আমি হেরে গেলে আমি বুঝছি যে তাহলে ফিক্সিং হচ্ছে। না এইগুলা আসলে উড়া কথা, এগুলা ভিত্তিহীন কথা। ম্যাচ পাতানোর অভিযোগ তোলার একদিন পরেই ইউটার্ন, বললেন এসব আলোচনা ভিত্তিহীন, তবে বিসিবি চাইলে তদন্তে কোনো আপত্তি নেই। হ্যাঁ, তাদের কাছে হয়তো বা কারো কাছে মনে হয়েছে যে এরকম হলেও হতে পারে বা হয়েছে, তারা যদি মনে করে যে না সন্দেহজনক, তাহলে তারা সেটা তদন্ত করে দেখবে। প্রাপ্য পারিশ্রমিক না পেয়ে অনুশীলন বয়কট করেছিলেন পারটেক্সের ক্রিকেটাররা, তবে সেই দাবি তোলাটাই যেন ক্ষোভ বাড়িয়েছে কর্তৃপক্ষের। পাওনা পরিশোধের পরেও কেন ক্রিকেটারদের পারফরমেন্সে উন্নতি নেই সেই প্রশ্ন তুলেছেন কোচ আনোয়ারুল মোস্তাকিম। টাকা যখন দিতেই হবে তো দিয়ে দিয়েছে, কিন্তু এখন কথা হলো যে টাকা তো সে দিয়ে দিয়েছে প্লেয়ারদেরকে, এখন প্লেয়াররা কি দিবে টিমকে সেটা প্লেয়ারদের বিষয়, তাদের উচিত টাকাটা হালাল করে নেওয়া। যদিও পারটেক্স কোচের অভিযোগ একেবারে উড়িয়ে দেওয়ার সুযোগ নেই, এদিনও তার শিষ্যদের প্রশ্নবিদ্ধ ব্যাটিং সন্দেহের জন্ম দিয়েছে। ৩০৩ রানের টার্গেটে সাতে নামা সাব্বির রহমান করেন ২১ বলে মাত্র ৪। অবশ্য ব্যাটিং অর্ডার বদলানোটাই কারণ নয়, এই ব্যাটারের আগের ইনিংসগুলো কাটাছেঁড়া করলে সে বিষয়টাই স্পষ্ট হবে। বাদ পড়ার আগের ম্যাচে ওপেনিংয়ে নেমে ব্রাদার্সের বিপক্ষে করেন ৪৯ বলে ১৮। এর আগেরটায় একই পজিশনে ২৬ বলে ১৪। তারও আগের ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ৭ বলে ২ রান করে প্যাভিলিয়নে ফেরেন রান আউট হয়ে। অথচ সাব্বির পরিচিত তার মারকুটে ব্যাটিংয়ে, এবারের ডিপিএলে তার অদ্ভুতরে ব্যাটিং শুধু পারটেক্স কোচ কেন, সাব্বির ভক্তদের মনেও তো প্রশ্নের জন্ম দিচ্ছে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।